টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। আর এই ম্যাচে এই পানতি আম্পায়ারিং করবে। পানতি এই জন্যই বলছি, কেননা এই আম্পায়ার ইন্ডিয়ার ম্যাচে যখনই আম্পায়ার করে, খাস করে নকআউটস ম্যাচে, এই আম্পায়ারের জন্যই ভারতীয় দল সেই ম্যাচ জিততে পারে না আর ভারতীয় দল ম্যাচ হেরে যায়। এই আম্পায়ার ভারতের জন্য একটা আনলাকি আম্পায়ার। 2019-এ যখন ভারত সেমিফাইনাল খেলছিল সেই নিউজিল্যান্ডের সঙ্গে, আর এই আম্পায়ারিং করছিল আর ভারতীয় দল ম্যাচ হেরে গিয়েছিল আর সেমিফাইনালের পরেই বিদায় হয়ে গেছিল। আর 2022-এ যখন সেমিফাইনাল হয়েছিল সেই ইংল্যান্ডের সঙ্গে, সেখানেও এই আম্পায়ারিং করছিলেন আর ভারতের দল সেখানেও হেরে গিয়েছিল 10 উইকেটে আর ইংল্যান্ডের কাছে খুবই খারাপভাবে হেরেছিল। আর 2023-এ যখন ফাইনাল ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে সেই 50 ওভারের বিশ্বকাপে, সেখানেও এই আম্পায়ারিং করছিলেন আর ভারতের দল হেরে গিয়েছিল। আর 2024-এ যখন ভারতীয় দল ফাইনাল ম্যাচে উঠেছে, আর এখানেও সেই আম্পায়ারিং করবে সেই মাঠে। তো ভারতের জন্য খুবই বড় খাতরা, কেননা এই আম্পায়ার নাকি ভারতের জন্য খুবই আনলাকি আম্পায়ার, পানতি আম্পায়ার। এটা আমি বলছি না ভাই, এটা পুরো ইন্ডিয়াতে সেই চর্চা চলছে এই আম্পায়ারের ব্যাপারে। এর নাম হচ্ছে রিচার্ড ক্যাটেলব্রো, যে ভারতের ম্যাচে যদি নকআউটস ম্যাচে যদি আম্পায়ারিং করে, ভারতের দল জিততে পারে না। এরকম কথা সেই পুরো ভারতে এবং চলছে, এবং পুরো নিউজ চ্যানেলে এইগুলো কথা চলছে। কিন্তু আমি মনে করি ভাই, এই আম্পায়ার কোনো পানতি আম্পায়ার না। টিম ইন্ডিয়া নকআউটস ম্যাচে ভালো করতে পারে না বলেই ভারত হেরে যায়। তো আম্পায়ারের দোষ দিয়ে লাভ নেই। ভারত পারফরমেন্স করতে পারে না যেভাবে তাদেরকে নকআউটস ম্যাচে করা উচিত, সেভাবে তারা পারফরমেন্স করতে পারে না, তাই জন্যই তারা ম্যাচ হারে। আর সেই ম্যাচ হারার দায়ী একটা আম্পায়ারকে দেওয়া হচ্ছে। এটা ভাই ঠিক কাজ না, কেননা এই আম্পায়ার হতে পারে কি, হ্যাঁ, ভারতের ম্যাচে যখনই আম্পায়ার করে ভারত ম্যাচ হেরে যায়, আনলাকি মানা হয় তাকে, এই আম্পায়ারটাকে। কিন্তু আমি মনে করি খাস করে কি, এটা কোনো আনলাকি আম্পায়ারের দোষে এটা হচ্ছে না, কেননা এটা হচ্ছে সেই ভারতের পারফরমেন্স তারা ভালো করতে পারছে না বলেই তারা জিততে পারছে না। পারফরমেন্স যদি তারা ভালো করে তো অবশ্যই তারা জিতবে, কিন্তু সেভাবে সেমিফাইনাল ম্যাচে তারা খেলতে পারে না, চাপটা নিতে পারে না, আর তাই জন্যই ভারতের দল ম্যাচ হেরে যায় সেই ফাইনাল ম্যাচে। তো এটা আম্পায়ারের দোষ দিয়ে লাভ নেই ভাই। আপনারা প্লিজ আম্পায়ারের দোষটা দেওয়া বন্ধ করুন, এবং রিচার্ড ক্যাটেলব্রো যে আম্পায়ার আছে, আইসিসির আম্পায়ার আছে, তাকে ঠিকঠাকভাবে আম্পায়ার করতে দিন। আর এইভাবে বলে তার উপরে চাপ বাড়ায়েন না, কেননা সে যখন আম্পায়ারিং করবে মাঠের মধ্যে, তার মাথার উপরে একটা চাপ থাকবে কি, সেই ভারতের দল, ভারতীয় ফ্যান্স তার উপরে এইগুলো কথা বলছে কি সে নাকি আনলাকি আম্পায়ার, পানতি আম্পায়ার, এইগুলো কথা ভারতীয় ফ্যান্স বলছেন সেই আম্পায়ারের ব্যাপারে। আর সেই ভারতের দল নাকি তার জন্যই জিততে পারছে না। তো এটা বলা সত্যি ভুল ভাই, এটা আপনারা বলা বন্ধ করুন। এবং ভারতীয় দল যদি লাক ফ্যাক্টর থাকে ভারতের দলের কাছে, তো অবশ্যই ভারতীয় দল ম্যাচ জিতবে এবং ভালো পারফরমেন্স করবে আমার বিশ্বাস। কিন্তু যদি ভালো পারফরমেন্স না করে, তো আবারও সেই আপনারা আম্পায়ারের দোষ দিবেন কি, আম্পায়ার সেই ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করলো বলেই ভারতীয় দল হেরে গেল। কালকে সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে ফাইনাল ম্যাচ আছে, খুদা না খাস্তা যদি ভারতীয় দল হেরে যায়, তো আবার সেই আম্পায়ারের নামে কথা উঠবে এবং বলবে কি আম্পায়ারের দোষেই হেরে গেল সে ভারতীয় দল সাউথ আফ্রিকার কাছে। তো প্লিজ এটা বলা বন্ধ করুন, এবং সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে একটা ভালো ম্যাচ হবে, আর ভারতের দল যেন ম্যাচ জিততে পারে, এটাই আপনারা দোয়া করুন। তো আম্পায়ারের দোষ আপনারা দেওয়া বন্ধ করুন।